Hello everyone, Assalamu alaikum. This is Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটাও কিন্তু আমি বিকেলে থেকেই শুরু করেছি। তো এখানে আমি আমার একটা হেয়ার ড্রায়ার আনবক্সিং করছি। এই হেয়ার ড্রায়ারটা আমার হাজবেন্ড যখন দেশে আসে সৌদি আরব থেকে তখন নিয়ে আসে। তো এই হেয়ার ড্রায়ার তারপর আরও হেয়ার স্ট্রেটনার, হেয়ার কার্লার এগুলো নিয়ে আসছে। তো একটাও আমি ইউজ করিনি আর খুলেও দেখিনি। সে শখ করে নিয়ে আসছে আর আমারও শখ ছিল এগুলো কেনার। তো সে নিয়ে আসছে কিন্তু যদিও এটা আমার প্রয়োজন হয় না তাই আমি খুলেও দেখিনি। তো আজ ভাবলাম সে এত শখ করে যেহেতু নিয়ে আসছে আমি একদিন ইউজ করে দেখি এটা কেমন সার্ভিস দেয়। তো আমি এখন এটাকে আনবক্সিং করছি। এটাকে যখন আমি খুলে সেট করতে যাচ্ছিলাম তখন আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এটা তো এর আগে আমি কখনো ইউজ করিনি, কিভাবে লাগাতে হয় তো সেটা আমার জানা ছিল না। তো আমি ইউটিউব দেখে দেখে এটা লাগিয়েও ছিলাম। তো লাগানোর পর এটা চলছিল না। তো আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম যে হয়তো এটা নষ্ট হয়ে গেছে। তো পরে আমি ভালোভাবে ট্রাই করছিলাম, তো হচ্ছিল না। তো আমার রুমের যে মাল্টি প্লাগ ছিল সেটাতে আমি ট্রাই করছিলাম বারবার। তো হঠাৎ মনে হলো আমি অন্য একটাতে ট্রাই করে দেখি। তখন আমি অন্য একটা প্লাগে লাগিয়ে তো দেখলাম যে না, ঠিকই আছে, আমার মাল্টি প্লাগে একটু প্রবলেম ছিল। তারপরে আমি অন্য একটা মাল্টি প্লাগ নিয়ে আসি আর এটাকে এখানে সেট করে নিয়েছি। এখন আমি আমার হেয়ারটাকে ড্রাই করার চেষ্টা করব। আমার হেয়ারটা যদিও কিছুটা ড্রাই ছিল, হালকা হালকা ভেজা ছিল। তো এখন আমি ট্রাই করছি। না, মাশাআল্লাহ এটা সার্ভিস খুব ভালো। খুব তাড়াতাড়ি চুলটাকে ড্রাই করে নেওয়া যায়। ফার্স্ট টাইম এটাকে ইউজ করছিলাম তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি যখন এই হেয়ার ড্রায়ারটা সেট করতে পারছিলাম না তখন আমি ইউটিউবে কিভাবে সেট করা লাগে অনেক সার্চ করে কয়েকটা মাত্র ভিডিও পাই। কারণ হেয়ার ড্রায়ার সেট করা নিয়ে তেমন কোনো একটা ভিডিওই নেই। শুধু মনে হয় আমি 2টা না 3টা ভিডিও পেয়েছি। তো ওইখান থেকে কিছু কিছু দেখে আমি এটাকে সেট করেছি। তো এটার ব্র্যান্ড সম্পর্কে আমার তেমন একটা ধারণাও নেই, যেহেতু এটা সৌদি আরব থেকে নিয়ে আসছে। বাংলাদেশি হলে হয়তোবা আমি বুঝতে পারতাম। যেহেতু এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই তাই আপনাদেরকে এটা সম্পর্কে কোনো ইনফরমেশনও আমি দিতে পারছি না। তো যদি জানতাম তাহলে আপনাদেরকে এটা সম্পর্কে ইনফরমেশন দিতাম। যারা হেয়ার ড্রায়ার ইউজ করতে পছন্দ করেন তাদের হয়তো উপকারে আসতো, কিন্তু কিছু করার নাই, কারণ আমি নিজেই তো জানি না, আমি নিজেই নতুন। তো ইনশাল্লাহ যদি কখনো এটা সম্পর্কে ভালো কিছু জানি হয়তো বা ওইরকম একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু আমি প্রায় আমার চুলটাকে শুকিয়ে নিয়েছি। তো আমি এখন একটু পিছনের সাইডটাকেও একটু শুকিয়ে নেব, মানে সামনের সাইডটা একদম ফুল শুকানো হয়ে গেছে। তো আমি এখন একটু আমার চুলটাকে আঁচড়ে দিচ্ছি, কারণ যখন আমি হেয়ার ড্রায়ার দিয়ে এটাকে শুকাচ্ছিলাম তখন এটা একটু জট বেঁধে যাচ্ছিল। তো এখন আমি পিছনের সাইডটাকেও ওইরকমভাবে একটু শুকিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। যারা হেয়ার ড্রায়ার ইউজ করেন তারা তো জানেনই এটা ইউজ করলে কতটা তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যায়। এতক্ষণ তো অনেক হেয়ার ড্রায়ার নিয়ে কথা বললাম। তো চলেন এখন বিকালের নাস্তাটা করে নেওয়া যাক। এখানে আছে ডাল পুরি, সালাদ আর টমেটো সস। আজকে বিকেলের নাস্তাটা ডাল পুরি দিয়েই করে নিলাম। এই ডাল পুরিটা আমার শ্বশুর কিনে নিয়ে আসছে বাজার থেকে। তো আমরা সবাই মিলে একটু খেয়ে নিচ্ছি। বিকালের নাস্তা করে নিয়েছি, তারপর এখন অনেকটা সময় চলে গেছে, মানে রাত হয়ে গেছে। তো ভাবলাম শীত তো অনেকদিন আগেই চলে এলো, কিন্তু শীত তো তেমনভাবে পড়ছে না, তাই শীতের কাপড়গুলো নামানো হচ্ছে না আলমারি থেকে। তো এখন হালকা হালকা শীত পড়া শুরু করেছে, তো ভাবলাম যে সবগুলো একটু নামিয়ে রাখি, আগামীকাল এগুলো ধুয়ে দিব।
প্রথমে যে সোয়েটারটা দেখলেন এটাও আমার হাসব্যান্ড সৌদি আরব থেকে কোনো এক সময় নিয়ে আসছিল। এই সোয়েটারটা অনেকটা পাতলা কিন্তু অনেকটা শীত মানায়। আর এখানে আছে আরও একটা সোয়েটার আমার, এটা আমি আমাদের কুমিল্লা থেকে নিয়েছি। এটাও অনেকটা পাতলা কিন্তু অনেক আরামদায়ক, শীত অনেক ভালো কাটে এটা পরলে। এই সোয়েটারটা বিশেষ করে আমি কিনেছিলাম এই যে পাখির পালকের মতো যে অংশটুকু সাদা কালারের, এটার মধ্যে মানে লেসের মতো লাগানো আছে, এই জায়গাটা দেখেই আমি এই সোয়েটারটা কিনেছিলাম। এটা দেখে আমার এত ভালো লেগেছিল এই সোয়েটারটা। যদিও এই সোয়েটারটা খুব কম প্রাইসে আমি কিনেছি, কিন্তু এটা আমার খুব পছন্দের, খুব ভালো লাগার। আর এখন যে ব্ল্যাক কালারের জ্যাকেটটা দেখছেন, এটা আমার একটা লেদারের জ্যাকেট। এটা আমার খুবই পছন্দের একটা জ্যাকেট। এই জ্যাকেটটাকে আমি মার্কেটে গিয়ে একবার দেখেছিলাম, তো তখনই আমি ভেবেছি এটা আমি কিনবো। তো পরে তখন আর কি আমার কাছে টাকা ছিল না যখন দেখেছিলাম, তো পরে ভাবলাম যে আমি পরে গিয়ে নিয়ে আসবো। তো পরে যখন গেলাম তখন আমি এটা আর পাইনি। তো ঠিক আছে, ওটার কথাটা আমি একটু পরে বলছি। এখন যে জ্যাকেটটা দেখছেন জিন্সের, তো ওইটাও আমি একটা মার্কেট থেকে নিয়েছি, এটাও আমার খুব পছন্দের। তো ওই যে লেদারের জ্যাকেটটার কথা বলেছিলাম সেটা আমি দারাজ থেকে কিনেছিলাম অনলাইনে। তো ওরা আমাকে যেরকম পিকচার দেখিয়েছিল তো ওই রকমই দিয়েছে, কিন্তু প্রাইস আমার কাছ থেকে ওরা যা নিয়েছে তার থেকে কাপড়ের কোয়ালিটিটা অনেক খারাপ ছিল। তো যেমন চেয়েছি তেমনই পেয়েছি, সেজন্য আর মনটা খারাপ করিনি। কিন্তু এটা কয়েকবার ইউজ করাতে একটু ফেঁসে গেছে যেই সেলাইয়ের জায়গাগুলো ওইগুলো থেকে। তো এখন আমি আরও একটা সোয়েটার দেখাচ্ছি, এটা অনেকটা টপসের মতো, এটা টপস হিসেবেও ইউজ করা যাবে। আর এখন যেটা দেখাচ্ছি এটা একটা উলের কাপড়ের টপস। এই টপসটা পরলে আর শীতের কোনো সোয়েটার পরা লাগে না, কারণ এটা অনেক বেশি আরামদায়ক। আর এই তো এখন দেখিয়ে দিচ্ছি আমি আমার একটা শাল। এই শালটা ভেলভেটের উপর স্টোন বসানো, আর পাখির যে পালক ওই লেসগুলা লাগানো। আর ভেলভেট কাপড় তো আমার খুবই পছন্দ, আর যে পাখির পালকের লেস সেগুলোও আমার পছন্দ। তো সব মিলিয়ে আমার ভালো লেগে যায়, তাই আমি এটা কিনে নিই। আর এই তো এই ছিল আমার শীতের কাপড়। তো এগুলো আমি আগামীকাল ওয়াশ করব। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।